নমস্কার, আবারও হাজির হয়ে গেছি মার্কেট আপডেটস নিয়ে এক্সক্লুসিভলি আপনাদের কাছে অল্টারনেট মাইন্ডস 18 এই ইউটিউব চ্যানেলে। তো আমরা যে কথাগুলো বলছিলাম যে এই ধরুন এটা ডে ক্যান্ডেল এবং লাস্ট উইকের যে এটা আমার দেখতে পান যে প্রিভিয়াস উইকস লো এর থেকেও নিচে মার্কেট ওপেন হয়েছিল এবং যখনই আমরা বলেছি যে মার্কেট সবসময় আগের টাইম ফ্রেমের সাপেক্ষে বড় টাইম ফ্রেমের সাপেক্ষে পরবর্তী টাইম ফ্রেমে ছোট টাইম ফ্রেমের সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, সেক্ষেত্রেও আমরা দেখতে পাই যে এখানে এই যে গ্যাপটা ক্রিয়েট হয়েছিল, এই গ্যাপটা ক্রিয়েট হওয়ার পরে এই গ্যাপটা কিন্তু ফিল আপের জন্য মার্কেট এদিকে এসছে। অর্থাৎ মার্কেট বড় টাইম ফ্রেমে, আমরা উইকলি টাইম ফ্রেমে যদি দেখি আসুন এখানে, তাহলে আমরা দেখতে পাবো যে উইকলি টাইম ফ্রেমে আস্তে আস্তে করে ঢুকছে। এই যে উইকলি টাইম ফ্রেম ছিল, এই উইকলি টাইম ফ্রেমে আস্তে আস্তে করে ঢুকেছে গ্যাপটা ফিল আপ করার জন্য। এবার দুটো প্রশ্ন সবসময় মাথার মধ্যে আমারও কয়েকদিন ধরে ঘুরছে, সেটা হলো মার্কেট কিন্তু অনেকগুলো গ্যাপ অলরেডি ক্রিয়েট করে দিয়েছে। কি কি গ্যাপ ক্রিয়েট করেছে দেখুন, এখানে একটা গ্যাপ ক্রিয়েট করেছে যেদিন 13 তারিখ আর 14 তারিখের মধ্যে একটা গ্যাপ ক্রিয়েট করেছে। গ্যাপটা এই মুহূর্তে আনকাভার্ড, এই মুহূর্তে কিন্তু বাইফেজিক গ্যাপ ফিল আপ কিন্তু হয়নি। উল্টো দিকে আজকে যদি দেখেন, এখানে মার্কেট কালকে ক্লোজ হয়েছিল এবং আজকে মার্কেট এখানে ওপেন হয়েছে। এই যে গ্যাপটা, এই গ্যাপটা এতটা কিন্তু ফিল আপ হয়েছে, কিন্তু এই গ্যাপ এখনো পর্যন্ত ফিল আপ হয়নি। সুতরাং এই দুটো গ্যাপ এই মুহূর্তে মার্কেটে আছে এবং আমরা এখানে একটা দেখি, এখানে একটা আমরা গ্যাপটা একটু দিয়ে রাখি। এই গ্যাপটা যে ফিল আপ যে গ্যাপটা হয়নি, সেই গ্যাপটা আমরা একটু এখানে দিয়ে রাখি আসুন এবং এটা লিখে রাখি যে গ্যাপ। উল্টো দিকে মার্কেট আজকে দেখুন, কয়েকদিন ধরে যেটা একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, সেটা হলো প্রতিটা কিন্তু রেড ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে এবং আপওয়ার্ড একটা ওপেনিং হওয়ার পরে নিচে আসছে, গ্যাপ ফিল আপের জন্য, গ্যাপ ফিলিং এর জন্য। আমরা যেমন আগের দিনে আপনাদের একই কথা বলেছিলাম, দেখুন আগেও কিন্তু এরকম সিচুয়েশন হয়েছে। এইরকম রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল, আবার রেড হয়েছে, দিয়ে তিনটে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, মার্কেট উপরের দিকে কিন্তু গেছে। তো আমার এই মুহূর্তে মনে হচ্ছে যেহেতু আগের উইকের সাপেক্ষে উইকের যে এরিয়াটা আছে, সেই এরিয়ায় মার্কেট ঢুকতে চাইছে। এখানে গ্রিন ক্যান্ডেল করে মার্কেট কিন্তু জানুয়ারি লো কালকে ব্রেক করলেও করতে পারে। তো এখানে আজকে আমরা যেগুলো দেখলাম সেই জিনিসগুলো একটু চেঞ্জ করে দিই আপনাদের সুবিধার্থে। তার আগে দেখিয়ে দিই 15 মিনিট টাইম ফ্রেমে আজকে কি আমাদের অপশনস ছিল। যদিও খুব ভালো ফ্ল্যাট একটা মার্কেট গেছে, মোটামুটি সাইডওয়াইজ মার্কেট, খুব একটা অপরচুনিটি ছিল না মার্কেটের। স্টিল কিছু জিনিস আছে যেগুলো একটু আপনাদের দেখিয়ে দিতে হবে। এখানে মার্কেট আজকে ওপেন হয়েছে দেখুন, এবং এই রিজিয়নে একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন কিন্তু ক্রিয়েট করছে। তো কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন এখানে যেটা ক্রিয়েট করছে, সেটা কতদূর পর্যন্ত যায় সেটা একটু দেখে নিই আমরা আসুন। প্রাইস রেঞ্জ দেখলে সব থেকে নিচের যে ডটটা, সেখান থেকে আমি এখান পর্যন্ত যাব এবং সেটাকে আবার উপরের দিকে আমরা প্লট করব। তো মোটামুটি মার্কেট একটা সেন্টিমেন্ট থাকে যে কালকে বা আগামী দিনে হয়তো 23,393 পর্যন্ত যাবে। এই জিনিসগুলো প্রতিদিন কেন ক্রিয়েট হচ্ছে, সেইগুলো কিন্তু আপনাদের দেখাবো আমরা। দেখুন কিভাবে হচ্ছে, আবার একবার দেখাই। দেখুন আগের দিন কালকে যখন মার্কেট এখানে আবার একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন, এই দেখুন এটা হচ্ছে কাপ, তার সঙ্গে হ্যান্ডেল প্যাটার্ন যখন ক্রিয়েট হয়েছে কালকে আমরা বলেছিলাম যে মার্কেট কিন্তু 23,350 পর্যন্ত, 300 কাছাকাছি পর্যন্ত যাবে। সেটা আজকে কিন্তু ওপেন আপ হওয়ার সাথে সাথেই গেছে। মার্কেটে খুব বেশি ভোলাটিলিটি এই মুহূর্তে ছিল না, পজিটিভ মার্কেট। নিফটি বলুন, ব্যাংক নিফটি বলুন, সবই মোটামুটি পজিটিভ মার্কেট। উল্টো দিকে যেটা সব থেকে স্ট্রাইকিং জিনিস আমাদের মনে হয়, সেটা হলো আজকে ইউএসএ যদি আপনি ডাও জোন্স দেখেন, ডাও জোন্স ফিউচার কিন্তু অনেকটা বেশি। ডাও জোন্স আমি দেখে নিয়ে আসুন। ডাও জোন্স দেখুন প্রায় 43,221, 703 পয়েন্ট আপ। আরএসআই কিন্তু উপরের দিকে, বি আওয়ার মার্কেট এখান থেকে কিন্তু নিচের দিকে আসতে পারে, ডাও জোন্সের ক্ষেত্রে বলছি। নিফটি ফিফটির 15 মিনিটস টাইম ফ্রেমে আমরা এরকমভাবে দেখলাম একটা 15 মিনিটসে একটা এই কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন হয়েছে। কালকে হয়তো মার্কেট পজিটিভ খুলবে এবং এই কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন অনুযায়ী যতটা পর্যন্ত আমরা প্লট করলাম ততটা পর্যন্ত মার্কেট কিন্তু আসতে পারে। তো সেকেন্ড হচ্ছে আরও একটা জিনিস দেখুন, আমরা 55 মিনিটস যদি টাইম ফ্রেম দেখি, আজকে ছিল নিফটির এক্সপায়ারি, উইকলি এক্সপায়ারি, এবং উইকলি এক্সপায়ারির দিন আমরা কালকেই বলেছিলাম যে এনগালফিং প্যাটার্ন সবসময় যে কাজ করে তা নয়।
এনগালফিং প্যাটার্ন নিফটি বলুন বা ব্যাংক নিফটি যেদিনই এক্সপায়ারি দিনে কিন্তু কোনো নিয়ম চলে না, তারও উদাহরণ কিন্তু আজকে আমরা দেখেছি। দেখুন এখানে একটা বুলিশ এনগালফিং ক্রিয়েট হয়েছে, মার্কেট উপরের দিকে যাওয়ার কথা ছিল, মার্কেট কিন্তু নিচের দিকে এসছে। এনগালফিং বলুন বা যে কোনো স্ট্র্যাটেজিস বলুন, যে কোনো ল বলুন, সেগুলো কিন্তু এক্সপায়ারির দিন নেওয়ার নয়। এবং আমি আমার কম্পিউটারের সামনে বড় বড় করে লেখা আছে ডোন্ট টেক এনি ট্রেড অন এক্সপায়ারি, এই কথাটা আমি সবসময় সবাইকে বলি। আপনি করতেই পারেন, আপনি স্ক্যাল্পিং করতে পারেন, মেইনটেনটা করতে পারেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে প্রেফার করি না এক্সপায়ারি দিন মার্কেট কোন দিকে ভোলাটাইল হবে, কোন দিকে যাবে কেউ বলতে পারবে না এক্ষেত্রে। আচ্ছা ওকে, তো আমরা যেই টাইম ফ্রেমটা দেখাচ্ছিলাম, যেটা দেখানোর কথা বলছিলাম, এই যে বুলিশ এনগালফিং, সেটা এইভাবে এফেক্ট করেনি। আবার দেখুন কয়েকটা জিনিস যেগুলো কাজ করেছে খুব ভালো, যেমন ডোজি ক্রিয়েট হয়েছে, তারপর রেড ক্যান্ডেল এসছে, রেড ক্যান্ডেল মার্কেট নিচে কিন্তু নিয়ে গেছে। ওকে, তারপরে আমরা এটা আজকে কালকের আগামীকালের জন্য আমরা প্লটগুলো করে নিয়ে আসুন। তো যখন আমরা ডে টাইম ফ্রেমে দেখছি, তখন আমরা আগামী দিনের জন্য কিন্তু এটা করে নেব। কীভাবে করব আপনাদের সাথে সাথে আমরা কিন্তু করতে থাকবো। ওকে, প্রিভিয়াস ডে ওপেন এই লাইনটা আমি এখানে নিয়ে এলাম। ওকে, প্রিভিয়াস ডে ক্লোজ, আমি প্রিভিয়াস ডে ক্লোজ এখানে নিয়ে এলাম। প্রিভিয়াস ডে লো, এই যে গ্যাপ যেখানে, আমি এটার সাথে মিলিয়ে দিলাম, বা আমি এখান থেকে গ্যাপটা তুলে দিয়ে এখানে আমি প্রিভিয়াস ডে লোটা নিয়ে এলাম। ওকে, অ্যান্ড প্রিভিয়াস ডে হাই, এটা আমরা এখানে নিয়ে গেলাম। তো কালকে সাপেক্ষে মার্কেট এই রিজিয়নের মধ্যেই চলার কথা, ক্রমবর্ধমান আগের উইকের সাপেক্ষে আগের উইকের যে এরিয়া ছিল তার মধ্যে অলরেডি ঢুকে গেছে এই ডেলি টাইম ফ্রেমে ক্যান্ডেল। তো এটা পজিটিভ সাইন সমস্ত ইন্ডেক্সের ক্ষেত্রেই, এবং এই মুহূর্তে গ্লোবাল মার্কেট সেন্টিমেন্ট যেরকম, মার্কেট পজিটিভলি খুলবে এটাই আমরা আশা করছি। তো কালকে আগামীকালের জন্য কি হতে পারে সেটাই একটা অ্যানালাইসিস আপনাদের সামনে এবার আমরা নিয়ে আসবো। মার্কেট মোটামুটি এইখানের মধ্যে ক্লোজ হয়েছে, সুতরাং এখানে ক্লোজ হয়েছে এখানে মার্কেট আজকে। তো মার্কেট যদি গ্যাপ আপ হয় তাহলে তো আমরা বললাম ডিসেম্বর লো এর উপরে যেতে পারে, এবং জানুয়ারি লো পর্যন্ত এই রিজন পর্যন্ত মার্কেট যেতে পারে। এবং নিচের দিকে যদি মার্কেট আসে তাহলে মার্কেট মোটামুটি নভেম্বর লো, এখানে একটা সাপোর্ট আছে, সেই সাপোর্টটা ব্রেক করা একটু ডিফিকাল্ট। কেন ব্রেক করা ডিফিকাল্ট সেটা একটু আমরা 15 মিনিটস টাইম ফ্রেমে গেলেই আমরা দেখতে পাবো। দেখুন এই যে নভেম্বর লো পর্যন্ত আজকে কিন্তু ব্রেক করতে পারেনি, এবং আমরা ভাবনা চিন্তা করছি যে নভেম্বর লো কিন্তু এই সপ্তাহের মধ্যে হয়তো আর ব্রেক করবে না। তবে আবার মার্কেট সেন্টিমেন্ট আজকে পজিটিভ আছে, মানে এই নয় যে সবসময় এটা পজিটিভ থাকবে। ট্রেড নেওয়ার সময় সবসময় ভাবনা চিন্তা করে আপনাদের নিতে হবে। এই টাইমটা খুব একটা ক্রুশিয়াল সিচুয়েশন চলছে মার্কেটে, সুতরাং বি অ্যাওয়ার অ্যাবাউট দ্য মার্কেট সেন্টিমেন্ট। তো এরপরে আমরা ডিআইএ এফআই ডেটা যদি আজকে দেখে নিই, একটু আসুন। এখনো পর্যন্ত আমি যেই মুহূর্তে ভিডিও ক্রিয়েট করছি এখনো পর্যন্ত এফআই ডিআইএ ডেটা এই মুহূর্তে এসে পৌঁছয়নি। স্টিল কোন কোন সেক্টর আজকে কিরমভাবে পারফর্ম করেছে তার একটা আউটলুক আমরা আপনাদের কাছে দেবো। মোটামুটি সমস্ত ইন্ডেক্সই পজিটিভের দিকে, তার মধ্যে বলতে পারেন যে ভালো সিনারিও হচ্ছে পিএসইউ ব্যাংক প্রায় 2.6% আপ আজকে কথা হিসেব অনুযায়ী। তো ট্রেন্ডিং স্টকসের মধ্যে এখানে যদি আসি আমরা, ভলিউম যদি বলি, ভলিউম মুভার্সের মধ্যে সব থেকে বেশি ভলিউম মুভ করেছেন গুজরাট মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। আচ্ছা ওকে, এরপরে আমরা সেক্টরস দেখবো, আসুন সেক্টরস। যেটা বলছিলাম নিফটি পিএসইউ ব্যাংক 2.6% আপ, নিফটি ইন্ডিয়া ডিফেন্স প্রায় 2.6% আপ, যেটা এই মুহূর্তে মানে সেক্টরাল ইন্ডেক্সগুলোর মধ্যে একটু বেশিরই দিকে। তো এখানে আমরা আসি অল নিফটি 50 স্টকগুলোর মধ্যে এলাম। নিফটি 50 স্টকগুলোর মধ্যে প্রাইস মধ্যে এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স প্রায় 7.9% আপ, যেটা লাস্টের দিকে বলতে পারেন মার্কেটকে উড়িয়ে নিয়ে গেছিল প্রায় 30-40 পয়েন্টের মতো। এসবিআই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি প্রায় 2.8% আপ। তো যেরকম বলছিলাম যে এরাও কিন্তু ভলিউম মুভার্স এই মুহূর্তে ভলিউম মুভার্স এরা।
তো আমাকে যদি বলা হয় যে কালকে নিফটির মুভমেন্ট কীরকম হতে পারে, আগে আমি বলেছি, আবার একবার সামারাইজ করে নিই। যদি কালকে মার্কেট গ্যাপ আপ হয়, সেক্ষেত্রে মার্কেট জানুয়ারি লো এইখান পর্যন্ত যেতে পারে, হয়তো কিছুটা নিচে গিয়ে উপরের দিকে যেতে পারে, এবং এখানে ক্লোজ হয়েছিল, ক্লোজের নিচে বেশিক্ষণ যদি না কাটায় মার্কেট, তাহলে ডিরেক্টলি উপরের দিকে যেতে পারে জানুয়ারির দিকে। উল্টো দিকে মার্কেট যদি ফ্ল্যাট ওপেন হয়, তাহলে এই রেঞ্জের মধ্যেই মোটামুটি ঘোরাফেরা করবে। কোন রেঞ্জ? মোটামুটি প্রিভিয়াস ডে ওপেন অর্থাৎ 377 থেকে মোটামুটি ধরে রাখুন 311, এই 60, 70 বা 80 পয়েন্টের মধ্যে মার্কেট ঘোরাফেরা করতে পারে। মার্কেটের নিচের দিকে যাওয়ার সম্ভাবনা হয়তো এই সপ্তাহেও নেই, কিন্তু আমি ভাবছি না যে এই সপ্তাহে মার্কেট নিচের দিকে যাবে। মার্কেট আমি এই মুহূর্তে পর্যন্ত স্টিল আমি পজিটিভ একটা ইম্প্যাক্ট আমার মধ্যে আছে। তো সবার উদ্দেশ্যে জানিয়ে রাখি, আমরা কোনো সেবি রেজিস্টার্ড অর্গানাইজেশন নয়, আমরা কোনো কল টিপস রিকমেন্ডেশন আপনাদের দিই না। আপনি কোনো রকম ট্রেড নেওয়ার আগে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে ডেফিনেটলি যোগাযোগ করবেন। আমরা এই পুরো ভিডিওটি আপনার এডুকেশনাল পারপাসের জন্যই শুধুমাত্র ক্রিয়েট করেছি। হ্যাপি ট্রেডিং। আবারও কালকে দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের বিদায় দিন। থ্যাংক ইউ, বাই বাই।